আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে সেই ঘর কাল বাইতিল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর, ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাক বেটা, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর এটা, গরু ছাগলের ঘর এটা, চতুষ্পদ জন্তুর ঘর, যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর এটা, মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। তো কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু, বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায়, আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি নাতনি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, মনে 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখে নিবেন সে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নায়নাতকুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজাক করে, বাহ সুখের দুনিয়া। খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে, খুশি খাইয়া টাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে ফুতে বিদেশতে টেয়া পাড়ায়, বাইক বিল্ডিং এর কাম শেষ। হ্যাঁ, আর কি তা অসুবিধা কি তা? মোটামুটি টার্গেট তো ফিলার। দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে, হ্যাঁ ফুদগুন বিদেশ পাঠাইবার, আল্লাহ তো ফাটাইছে। 3টা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আস, আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে, বিল্ডিংও করছে, 4টা রুমও করছে, ক্ষুদ্র জায়গাও লইছে। এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহর রহমতে খানাও বালা চলতে আছে। বাহ, আর কি? এখন শুধু আর কোনো টেনশন নাই, এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম, ঘুম যাওয়া, খালাস। এরই নাম মুসলমান, এর নাম আখিরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণভাবে বুঝলা, অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো, কিন্তু 10টা সূরা 5টা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না। হায় বাবা আফসোস, এ কেমন মুসলমানের জিন্দেগি! 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও যে আত্তাহিয়াতু এইটুকুও শুদ্ধ করতে পারে না, এমন বদনসিব মুসলমান হয় কেমনে? এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা, কেমনে হয় বলেন? মূলত আসলে দেখেন, আমাদের মাদ্রাসার, বিশেষ করে কওমি মাদ্রাসার যুগ যুগ ধরে একটা নিজাম হলো, আমাদের কওমি মাদ্রাসায় পড়ালেখা সহ 24 ঘন্টার একটা নিজামুল আওকাত আছে। অর্থাৎ কওমি মাদ্রাসা শতকরা 99%, মানে শতকরা 99.5%ই আবাসিক। কওমি মাদ্রাসার প্রধান বৈশিষ্ট্য হলো কওমি মাদ্রাসা আবাসিক হয়, অনাবাসিক কওমি মাদ্রাসা নাই বললেই চলে। এটা একটা কারণে আমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে 24 ঘন্টার একটা সূচি বানাই,
নিজামুল আওকাত বলি আমরা, মানে সময়সূচি। সকাল কয়টা বাজে উঠবে, ফজরের নামাজ, ফজরের পরে কি হবে, নাস্তা কয়টায়, ঘুম কয়টায় দুপুরের, গোসল কয়টা বাজে, এইভাবে একেবারে সব কিছু পুরা 24 ঘন্টার একটা সূচি থাকে। সব কওমি মাদ্রাসাতে এটা আছে, এটা নিজামুল আওকাত বলে, সময়সূচি। তো যার কারণে আমরা এই সময়টা সাজানোর ক্ষেত্রে সুন্নাতের প্রতি, শরীয়তের বিধানের প্রতি পুরাপুরি খেয়াল রাখি। আমরা কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে এটা বৈশিষ্ট্য যে আমাদের বাচ্চারা খানা খাইতে হইলে দস্তরখান বিছাইয়েই খানা খাইতে হয়, এটা সিস্টেমের। আমাদের বাচ্চারা উজু ইস্তেঞ্জার সময় মিসওয়াক করে, এটা একটা স্বাভাবিক আমল, মানে এটা উস্তাদরাও নজর রাখে। আর অল্প সময়ের মধ্যে বাচ্চাদের অভ্যস্ততাও থাকে। টয়লেট পেপার ব্যবহার করা পেশাব পায়খানার পরে, এটা আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার বলা যায় 100-100ই আমল করে। একান্তই 2-4-5 জন কোনখানে দুষ্ট গাফেল থাকতেই পারে, বাকি আকসার অধিকাংশরই স্বাভাবিক আমল এটা। বড়কে দেখলে সালাম দেওয়া, মা বাপকে সালাম দেওয়া, 5 ওয়াক্ত নামাজ। কওমি মাদ্রাসা এমন একটা জায়গা যেখানে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক জামাতের সাথে পড়া হয়। অর্থাৎ কোনো বাচ্চা চাইলেও ফাঁকি দিতে পারে না। হে বাকি দিয়ে যাইব কোথায়, কোন রুমে গিয়ে লুকাবে? সব রুমেই তো ছাত্র আছে। ফলে আলহামদুলিল্লাহ শতভাগ ছাত্রই বলা চলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথেই পড়ে। তো এরকম অনেক কিছুই আছে যেটা শরীয়তের মেজাজে সাজানো, দ্বীনি তরিকাতেই সাজানো। ফলে আলহামদুলিল্লাহ আমরা কিছু তাদেরকে আখলাকি কিছু নসিহত করি আলাদা, আবার মনে করেন অর্থাৎ তাদের চরিত্র আখলাক সুন্দর করার প্রতি। আর বিশেষভাবে বাড়ি ঘরে গিয়া ছুটির সময় বাড়িতে গিয়া কি করবে এগুলো আমরা বিশেষভাবে বলি। নয়তো আলহামদুলিল্লাহ আকসার নসিহত কর্মের মাধ্যমে, সিস্টেমের কারণেই যেটা আমরা নসিহত করে করতাম সেটা আমাদের কওমি মাদ্রাসার সিস্টেমটাই এমন যে এটা নসিহতের কাজ করে। এই কারণে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার এই মুবারক পরিবেশ, বাইরের থেকে বিরোধিতা করা, বদনাম করা এগুলো সহজ, কিন্তু বাস্তবতা হলো কাছে থেকে দেখলে যে কেউই অনুভব করে, এটা বোঝে যে আলহামদুলিল্লাহ কোরআন সুন্নাহর জন্য, ইসলামের খেদমতের জন্য কওমি মাদ্রাসা সারা পৃথিবীতে আল্লাহ পাকের রহমত, আল্লাহ তাআলার রহমত। আজকে 160 বছর, এই 2025 সাল শেষ হলে আমাদের কওমি মাদ্রাসার যে প্রথম দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার 160 বছর পূর্ণ হবে আগামী বছর 2026 সাল। 1866 সনে দারুল উলুম দেওবন্দ মে মাসের 30 তারিখ প্রতিষ্ঠিত হয়েছিল। তাই 2026 সালে সেটা 160 বছর হবে। এই 160 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গোটা পৃথিবীতে সম্মিলিত এমন প্রতিষ্ঠান যে বিকল্প আরেকটা, ইলম, আমল, তাকওয়া, কোরআন সুন্নাহর গভীর বিশ্লেষণ, এর উপরে এর বিকল্প ভিন্ন কোনো ধারা সারা পৃথিবীতে নাই। এটা চ্যালেঞ্জ, একদম প্রমাণিত কথা, মানে এটা গায়ের জোরের কথা না, বাস্তবতাই এটা। একটা আছে না, গাছ জোরে কইলাম যে এটা কইলে হইল না কইলেই হইল, আপনি এটা প্রমাণিত যে সারা পৃথিবীতে একক ব্যক্তিগত কেউ কোথাও খেদমত করে অনেক, কিন্তু একটি সম্মিলিত গ্রুপ
ইসলামের সব শাখায় সমান তালে খেদমত করতেছে, আলহামদুলিল্লাহ, এটা কওমি মাদ্রাসার অবদান। গত 160 বছরে তার বিকল্প কিছু নেই। কারো আছে, কেউ রাজনীতির উপরে খুব মেহনত করতেছে, কেউ সেবামূলক কাজের উপরে খুব, মনে করেন গরিব দুঃখীর সহযোগিতা করতেছে, কেউ এক আন্দোলন করতেছে, মানে একক কাজ অনেকের আছে, অনেক দলেরও আছে। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে ইসলামের যত শাখায় কাজ করছেন, সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পরে সব কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে বন্টন করে নিছেন। ফলে সব কাজে সাহাবায়ে কেরাম ওনাদের সর্বোচ্চটুকু করে গেছে। ফলে দেখা গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হাদিসের খেদমতে যেমন প্রসিদ্ধ হয়েছেন, তো খালিদ ইবনুল ওয়ালিদ যুদ্ধের ময়দানে প্রসিদ্ধ হয়েছে। মনে হয় যেন উনি একটা সামলাইছেন, উনি এটা সামলাইছেন, বুঝেন না হিসাব। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, ওনারা রাষ্ট্র সামলাইছেন, পুরা ওই ইসলামী খেলাফতটা ওনারা সামলাইছেন। আবার আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনারা গুরুত্বপূর্ণ ফতোয়া, মাসাইল, সিদ্ধান্ত, মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় মাসআলা, এগুলোর ক্ষেত্রে নিয়মিত ওনারা বলতে থাকছেন। মানে এক একজন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআনের শ্রেষ্ঠতম তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণের খেদমত উনি আঞ্জাম দিয়েছেন, অন্যরাও করছেন, কিন্তু এক একজন এক এক দিকে খুব মনোযোগ দিয়েছেন। ফলে সবাই মিলাইয়া নবীজির 23 বছরের মিশন, মেহনত জিন্দা রাখছেন। ঠিক আলহামদুলিল্লাহ, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত কথা যে আজকে এই 160 বছর ধরে ওলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে ইসলামের সব শাখায় সব কাজ ভাগাভাগি করে নিজেদের মধ্যে আঞ্জাম দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যেন সকল বিভাগে, সকল সেক্টরে, যে কোনো বিষয়ে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের খেদমত আছে। আপনি জিজ্ঞাসা করে দেখেন আমগো কাছে, বলে এই লাইনে আসেনি, আমি বলে দেবো আসেনি। একেবারে আফ্রিকা মহাদেশের শেষ প্রান্তে, আফ্রিকার অভাবী মানুষ, দুঃখী মানুষ, ওইখানেও কওমি মাদ্রাসার সন্তান খেদমত করে। অস্ট্রেলিয়ার দ্বীপ অঞ্চলে কওমি মাদ্রাসার সন্তান খেদমত করে। পৃথিবীতে যেখানে সূর্য ডুবে 4 ঘন্টা পরে সূর্য উঠে যায়, রাত থাকে, সব মিলাইয়া 4 ঘন্টা, সেখানেও কওমি মাদ্রাসার সন্তান দ্বীনি খেদমত করে। আফ্রিকার গহীন এলাকা, আমার সাথী আছে আফ্রিকায় খেদমত করে, আমরা একসাথে পড়ালেখা করছি। তাহলে এমন অনেক, আলহামদুলিল্লাহ, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। একদিকে দাওয়াত ও তাবলীগের সাথে, এ তো কওমি মাদ্রাসারই ফসল, তো ওনারাও সারা পৃথিবীতে খেদমত করে, এটা একটা মহান ধারা। আবার আপনার এই ইলমি খেদমত, পড়ানো, শেখানো, কোরআন, সুন্নাহ, তিলাওয়াত, কিরাত, এই সব কিছুতে আলহামদুলিল্লাহ, তাফসীর, হাদিস, ব্যাখ্যা, বিশ্লেষণ, কিতাবাদি রচনা, এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার ওলামাদের সম্মিলিত মেহনতের সমকক্ষ কারো কাছে নেই এখনকার পৃথিবীতে। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ, যেটা প্রকৃত জিহাদ, দুশমনের মোকাবেলায় সরাসরি যুদ্ধ যেটাকে বলে। রূপকর্থে অনেক কিছুই জিহাদ হইতে পারে, কিন্তু প্রকৃত জিহাদ এক্ষেত্রে পৃথিবীতে যেখানে হচ্ছে, যা হচ্ছে, তার সিংহভাগ কওমি মাদ্রাসার সন্তান। এই জন্য দেখেন না, গত 16 বৎসরে যত রকমের ট্যাগ লাগানো দরকার সব কওমি মাদ্রাসার, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, এ যাইরেই কয়, আপনি জিজ্ঞাসা করবেন যে কারে কইতে চাইতেছে, হ্যাঁ বলবো কওমি হুজুরের, এটি ঝামেলা, জেন দিয়া যায় সমান করে লাগে।
এগুলা ঝামেলা, বুঝেননি? মূল বিষয় এটা হলো ঝামেলা কেন? এরা জানে এরা অন্যায় সয় না, এরা প্রতিবাদ করে, এরা অন্যায়ের প্রতিবাদ করবেই। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতায় যে যা ষড়যন্ত্র করে, মাটির তলেও যদি করে, আলহামদুলিল্লাহ কওমির সন্তানরা সেখান থেকেও সেই খবর বাইর করে নিয়ে আসে। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ষড়যন্ত্র বাতিলের ওলামায়ে দেওবন্দের চোখে ধরা পড়ে। কাছের কিংবা দূরের ঘনিষ্ঠ লোকেরও কোনো গুমরাহি আপনার কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম ধরায় দেয়, ছাড় দেয় না কারেও। অনেক সময় অনেকে মনে করে যে শুধু অমুকের বিরোধিতা করে, অমুক তরিকার বিরোধিতা করে, না মিয়া, বিদআতের বিরোধিতা করে, অমুক তরিকার বিরোধিতা করে, সুন্নাতের জিন্দা করতে চায়। আপন জনের মধ্যেও যদি একই পাঞ্জাবি, একই টুপি পরা, একই রকম পোশাক, এরকম কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম কোনো যুগে তাদেরকেও ছাড় দেয় না। দাওয়াত ও তাবলীগের মধ্যে এটা আমাদের ঘরানার কাজ, কওমি ওলামাদেরই কাজ। এখানেও একজন ব্যক্তি, আমাদেরই পোশাক, আমাদেরই লেবাস, কিন্তু উনি ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী অনেকগুলো কথা বলছে। কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম ওনাকেও এক বিন্দু ছাড় দেন। বহু ঘটনা ঘটতেছে, হচ্ছে, হবে, কিন্তু বিনিময়ে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে, কোরআন সুন্নাহর খেলাফ করে তুমি আমার ঘরের হও, তোমারও ছাড় দেওয়া হবে। এটা কওমি মাদ্রাসার সিদ্ধান্ত। এই জন্য এটা জরুরি বিষয়। আমার এটা বলার উদ্দেশ্য হলো এই, আপনারা যে কয়জন বসছেন আপনাদেরকে এটা বোঝানো। আমরা ছেলেদেরকে যে আমি পিছাই নিলাম, এর অর্থ হলো এই, আমাদের এই ছেলেরা আলহামদুলিল্লাহ সারা বছর উস্তাদদের নসিহত শোনে। আপনি বলবেন কেউ হয়তো যে কওমি মাদ্রাসা হুজুর অনেক দুষ্ট আছে, অনেক লোক আছে। হ্যাঁ, 1000, 10,000, 1 লাখ মানুষের মধ্যে 2 জন, 10 জন, 50 জন মন্দ ব্যক্তি থাকতেই পারে। এজন্যই তো এটা দুনিয়া, এটা তো বেহেশত ঘোষণা দিছে। কওমি মাদ্রাসারই কি জান্নাত ঘোষণা দিছে? কথা বলেন না আপনারা? না না, এটা বুঝতেই হবে আগে কথা। এটা কওমি মাদ্রাসা জান্নাত, এটা বেহেশত। তো এটা বেহেশত যদি ঘোষণা হইতো, তাই না এক বিন্দু কোনো মন্দ লোক থাকতো না। এটা কি জান্নাত ঘোষণা হয়েছিল? না, জান্নাত তো আখেরাত, হিসাব কিতাব হইয়া না এটা পরে। তো অতএব এটা যেহেতু দুনিয়া, এটা যেহেতু কি দুনিয়া, এবারে এটা সৌদি আরব হোক আর বাংলাদেশ হোক, মক্কা শরীফ হোক আর মদিনা শরীফ হোক, বুঝছেন না কথা? এটা কওমি মাদ্রাসা হোক আর যেখানেই হোক, মন্দ লোকের সংস্রব, মন্দ লোকের বসবাস, প্রত্যেক ভালো লোকের মাঝে 2 জন, 10 জন, 5 জন থাকবেই, এটা স্বাভাবিক। এজন্যই তো এটা দুনিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে মুনাফিক ছিল কিনা? তো কেমনে ছিল তারা? ওরা টিকলো কেমনে? ওরা মদিনায় থাকলো কেমনে? কারণ এটা দুনিয়া। যে এটা যদি জান্নাত হইতো তাইলে তো এগুলোরে গাঁট ধরে বাইর করে দিত, যে ফালতু কোথাকার বেহেশত সীমানার ভিতরে সিটার বাটফার কিরে, এটা তো জায়গা নাই। হ্যাঁ, এটা বুঝছেন? এটা সহজ একটা, মানে বুঝার জন্য সহজ। আরে আপনার কত হুজুর দেখছি এই উল্টা পাল্টা। হ্যাঁ, তো উল্টা পাল্টা অসুবিধা কি? সব বাও, আমরা কি কইছি? আপনার অসুবিধা কি? এটা দুনিয়া না, আপনাকে এটা মানতে হবে না, এটা দুনিয়া। এখানে ত্রুটি বিচ্ছুতি থাকবে, কিন্তু আপনি সামগ্রিকভাবে মেহনত দেখেন, সামগ্রিক খেদমত, বৃহৎ অংশের খেদমত দেখেন। ইনসাফের সাথে যদি কেউ দেখে, কওমি মাদ্রাসা উলামায়ে দেওবন্দের বিরোধিতা করার কোনো যুক্তিকতা কেউ পাবে না। আপনি বিচ্ছিন্ন 1 জন, 10 জন, 50 জনের কর্ম দিয়ে একটি সামগ্রিক সম্মিলিত গোষ্ঠীর কর্মকে দোষারোপ করতে পারবেন, এটা নিয়ম না।
এটা সমালোচনার পদ্ধতি না, সিস্টেম না, সিস্টেম। এই জন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা এটাই বুঝাইতে চাইলাম প্রথম। আমি এই জন্য বলছি যে এই যে ইসলাহি মজলিস বিভিন্ন মাদ্রাসাওয়ালারা মসজিদওয়ালারা করে থাকে, এটা আমাদের মূল একটা মাকসাদ থাকে, সাধারণ জনগণ যেন আল্লাহমুখী হয়, সাধারণ জনগণের কলিজার মধ্যে ঈমান ইসলাম ঢুকানো, আখিরাত বুঝানো। একথা বলা যে ভাইয়া আপনি আলহামদুলিল্লাহ কিশোর হোক, যুবক হোক, বয়স্ক মুসলমান হোক, কেউই অবসর নাই, বেকার নাই, দিন রাত কোনো না কোনো মেহনত করতেছে, কিছু না কিছু পরিশ্রম। কেউই সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঘুমায় না, এমন পাগল কোনো মানুষ নেই। ঠিক না কথা বল? যে সকাল 6টায় শুইছে, রাত্রের 12টা বাজে উঠছে, টানা শুধু ঘুমে গেছে, এমন মানুষ হইতে পারে? প্রতিবন্ধী থাকলে সেটা ভিন্ন কথা, স্বাভাবিক কোনো মানুষ এমন হয় না। তাহলে তার মানে একটা নির্দিষ্ট সময় মানুষ ঘুমায়, কিন্তু বাকি সময় কিছু না কিছু পরিশ্রম করে। তো এই পরিশ্রম কারোটা যৌক্তিক, কারোটা অযৌক্তিক, কারোটা হালাল, কারোটা হারাম, কারোটা কোরআন সুন্নাহ আল্লাহ অনুমোদিত, কোনোটা অনুমোদিত না, কোনোটা নেকি, কোনোটা গুনাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে যে আমার যে বান্দা বলে আল্লাহ আমি দুনিয়া পুরাটা চাই না, যা হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে ওটুকু দুনিয়া দেন যেটুকু হাসানা, পবিত্র, যেটুকু হালাল, যেটুকু আপনার অনুমোদিত, যেটুকু আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো, আমারে এতটুকু দুনিয়া দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও আমাকে উত্তম আপনার পছন্দ মতো যেটা সেটাই দেন। ওয়াকিনা আযাবান নার, এবং আমার জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেন। তো এর পরের আয়াত হলো আল্লাহ বলে আমার যদি কোনো বান্দা এরকম চায় যে দুনিয়া আল্লাহ আমি হালাল হারাম মিশ্রিত চাই না, হালাল চাই, আখিরাত উত্তমটা চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, তো এর পরের লাইন হলো কোরআনে হযরত মাওলানা মনজুর নোমানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে প্রতিটা কওমি মাদ্রাসা আমার, এই সন্তান আমারই সন্তান, আমারই মাদ্রাসা, কাজে এখানে কোনো তাকাল্লুফ নাই, যা ভিন্ন কোনো জায়গায় আসি নাই। তিনি বলতেন আমি এখন আসরের নামাজ পড়ছি এক মাদ্রাসায়, মাগরিবের নামাজ পড়ছি এক মাদ্রাসায় আসার পথে। তো আমি ওই আমার সাথে খালেদ সেফুল্লাহ ভাই, আমার খুলনার হজরতের ঘনিষ্ঠ মানুষ খাদেম, উনি আসছেন খুলনা থেকে। তো ওনারা আমি বলতেছি ভাই দেখেন পৃথিবীতে এমন সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমগরে যা রাখছে কারো কাছে নাই, যে জায়গায় জায়গায় আমগর জন্য মাদ্রাসা সেটিং করা, যেখানে মন চায় নামাজ পড়তে পারি, মন চায় খাইতে পারে, নাস্তা করা, ঘুমাইতে চাইলে ঘুমানো, এমন আরামসে জায়গা। বহু ভদ্রলোকে হোটেল টোয়াইতে শেষে ফেসাবের জায়গায় তো খুঁজে যাবে। আল্লাহ তাআলা আমাদের জন্য কি সুন্দর ব্যবস্থাপনা রাখছে। তাহলে কওমি মাদ্রাসা ঢুকলেই হইল, এ না আবার কার মাদ্রাসা, এটা কওমি মাদ্রাসা, খালাস চলো ভিতরে, ইস্তেঞ্জার জায়গা মিলবেই, এখানে গেলেই জামাত পাওয়া যাবে, নামাজ, কারণ এটা জামাত হবে, এখানে নিশ্চিত কি হবে, জামাত হবে। এজন্য তো কওমের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। তো উনি বলতেন যে প্রতিটা কওমি মাদ্রাসা আমার, প্রত্যেকটা তালিব ইলম আমার, কাজে আমার এখানে আবার তাকাল্লুফ কি, ঢং কি, লৌকিকতার কি, স্বাভাবিক বলা। এই জন্য বললাম তালেব ইলম আমি তো তোমাদের পিছনে দিলাম, যাতে করে এলাকার মানুষ তোমাদের, তো যে কয়জন আমার করতে হলে আমি এটা ব্যক্তিগতভাবে কোনো সময় পরোয়া করিনি। আজ 21 বছর আমার ওয়াজের বয়স, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া। কোনো সময় মানুষ কম না বেশি, আমি মানুষ বেশি দিয়ে করবো, আমি ভোটে দাঁড়াইছি তো আমার অসুবিধা নেই, বুঝুন না হুজুর, আমি তো ইলেকশন করতাম না, এমনও আমার কোনো ইচ্ছা নাই। বহুত মার্কাওয়ালা আমার কাছে, আমাদের ইসলামী ঘরানার আমারে বলছেন কেন কি বা উচিত অনুচিত এই ব্যাখ্যা পরে, আমি করা উচিত না উচিত সেটা ঠিক আছে, পরে তর্ক করলে তো পরের কথা, কিন্তু প্রথম কথা বলতেছি যে আমি তো কোনো
নির্বাচন করতাম না। তা আমি এত জনসমর্থন দিয়ে ঘাস কাটবো নি? আমার জনসমর্থন দরকার, আমার যদি আমার তো দরকার নেই। কাজে আমি একজন না হাজার জন, এতে কোনো সমস্যা নাই। আমার আল্লাহর কথা একজনের জন্য বলা আমার দায়িত্ব, 1 লাখের জন্য বলাও আমার দায়িত্ব। আলহামদুলিল্লাহ বলতে থাকা। এই মোবাইলের সুবাদে এখন দেখা গেছে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মুসলমান যারা সারা পৃথিবীতে প্রবাসী, আমাদের এরকম লাখ লাখ হাজার হাজার মানুষ আমাগো বয়ান, আলেমদের বয়ান শুনে না। তাহলে বোঝা গেল দৃশ্যমানের চাইতে অদৃশ্য শ্রোতা আরো অনেক বেশি, অনেক বেশি, যাকে আমি চিনিও না, যাকে আমি জানিও না, কিন্তু আমাদেরকে ভালোবাসে, মহব্বত করে, আল্লাহর কথা শুনে। তাহলে এই জন্য বেশি কম নিয়ে কোনো টেনশন নেই, এটা কোনো মাথা ব্যথা নেই। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরাদের কাছে এটাই বললাম, আমি প্রত্যেকটা কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ উম্মতের ফিকির করে, কওমের ফিকির করে, মানুষের ফিকির করে। আমি ওই দিনকে একজনকে বুঝাইলাম, একজন ভদ্রলোক আমারে বলছেন এটা যে হুজুর আপনাদের কওমি মাদ্রাসা আরো পরিকল্পিত হওয়া উচিত, পড়ালেখার মান, সিস্টেম, নিয়ম কানুন, প্রয়োজনে টাকা বাড়ান। আমি বলছি না ভাই, এখানে আমাদের একটু সমস্যা আছে। সমস্যা হলো আমরা কওমি মাদ্রাসা শুধু নির্দিষ্ট কিছু মানুষকে শিক্ষিত করব, আমরা তো এই মাকসাদ না। আমরা এই জাতির প্রতিটা মানুষ যেই কোনো রকমের হোক, একারে ঠ্যাং ভাঙ্গা, মাথা ভাঙ্গা, পঙ্গু, প্যারালাইজ, অভাবী, দুস্থ, এতিম, অসহায়, যার কেউ নাই, তো সে দিন শিখবে কার কাছে? সে আল্লাহকে চিনবে কার কাছে গিয়া? কওমি মাদ্রাসা এই জন্যই যে উম্মতের প্রত্যেকটা মানুষের জন্য যারা তাদের দুয়ার খুলে রাখছে, এটার নাম কওমি মাদ্রাসা। সবার আশ্রয় যেখানে, যে ভাই এখানে আমাদের 8,000 টাকার কমে যাদের বেতন দিতে পারবেন না, আপনাদের এখানে জায়গা নেই, তো সে কই যাবে? বলেন, সে যাবে? যার বাবা মারা গেছে, এতিম সন্তান, ওই কোত্থেকে দিন শিখবে? যার মা অভাবী, সে কোত্থেকে দিন শিখবে? যে সংসারের উপার্জন নাই, তো সে আল্লাহকে চিনবে না। এই জন্য আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা এটা করতে পারে না। সিস্টেম না বুঝার কি আছে? সিস্টেম আমরাও বুঝি অনেক কিছু। হ্যাঁ, 12,000 টাকা দিবেন, কথা বুঝেন না? সকালে 1 গ্লাস গরম দুধ খাওয়ানো হবে, বিকালে সিঙ্গারা, দুপুরে সমুসা। হ্যাঁ, কথা বুঝছেন না কথাটা? মশারি টাঙ্গায় দিবে, এরপরে মশারি খুলেও দিবে, আর হেইতে নবাব আলালের ঘরের দুলাল কোথার তুটা বহুত বড় আলেম হয়ে যাবে। আরে সুবহানাল্লাহ, না না, আমরা দেশে এত সুখ নাই, সিরা বেজেরা একটু ফানি দন লাগে। এলেম এমন মামার বাড়ি না, এমন মামার বাড়ি। আমাদের কাছে কিতাব আছে, কিতাবে স্পষ্ট আছে, ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর কসম, এলেম অর্জন করতে গিয়ে ক্ষুধার কষ্ট, খাবারের কষ্ট সহ্য করে নাই, অথচ সে এলেম অর্জন করেছে। তিনি বলেন আমি এটা বিশ্বাস করি না, এটা হয় নাই, হতে পারে না, সে কোনো আলেমে হয় না। তাইলে ইমাম হযরত আবু হুরায়রা স্পষ্ট কিতাবে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে 4 বছর একটানা নবীজির কাছে এলেম শিখার জন্য পড়েছিলেন। 4 বছর নবীজির কাছে কালেমা পড়ার পরে কোনোদিন 1 টাকা উপার্জনের জন্য বাইরে কোথাও যান নাই। 24 ঘন্টাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে ছিলেন। উদ্দেশ্য একটাই, ইলম অর্জন, ইলম অর্জন। ফলে দেখা গেছে কিতাবে লিখছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে মসজিদের বারান্দায় উপুর হইয়া এরকম কাঁপতে থাকতেন, সারা শরীর কাঁপতো ওনার। তো সাহাবীরা মনে করত মৃগী রোগ, মৃগী রোগ আছে না যে কাঁপে শরীর, এমন কোন রোগ ওনার মৃগী রোগ। তো সাহাবীরা ওনার ঘাড়ে পিঠে হাত বুলাইতো, সবাই আফসোস করতো, আহারে আবু হুরায়রার মারাত্মক রোগ, মৃগী রোগ। তো কিতাবে লিখছে হযরত আবু হুরায়রা এই উপুর হওয়া কাঁপা অবস্থায় বলতেন, ওয়াল্লাহি মা বি ইল্লাল জু',
আল্লাহর কসম সাহাবীরা, আমার কোনো রোগ না, আমার ক্ষুধা, আমার পেটের খিদায় আমি এমন তরফাইতেছি, কিন্তু তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম ছাড়ে নাই, নবীর দরবার ছাড়ে নাই। যদি একটা লাইন ছুটে যায়, কথা বুঝেন না, যদি একটা লাইন ছুটে যায়, একটা কথা ছুটে যায়, হ্যাঁ, এই জন্য ৫,৫০০-এর মতো হাদিস, ৫,৩৭৪টি হাদিস বর্ণনা করছেন মাত্র 4 বছর থেকে। এবং তিনি বলছেন, আমার কাছে যে পরিমাণ ইলম আমি তোমাদেরকে শুনাইছি, সেই পরিমাণ ইলম আমার ভান্ডারে আরো আছে ভিতরে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি শিখছি, অর্জন করেছি, কিন্তু প্রয়োজন না থাকার কারণে তোমাদের আমি সেটা বলি নাই, এটা বিশেষ হিকমতের কারণে। কিন্তু আমার কাছে সমপরিমাণ ইলম আমার কলিজার ভিতরে এখনো জমা আছে। তাইলে এই জন্য যুগ যুগ ধরে আমাদের কওমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ কষ্ট করে খাইয়া না খাইয়া, সকলের ভালোবাসা নিয়ে, কেন মানুষের দান সাদাকা খুঁজে বলে, দিতে বলে, উৎসাহিত করে, কারণ সিদ্ধান্তই তো নিছে যে কওমের জন্য। তো আল্লাহর বান্দারা যদি কিছু দান সাদাকা করে, তো এদের সম্মিলিত প্রচেষ্টায়, এদের দানে এদের আখিরাত মিলবে, এই দানের বরকতে এদের সন্তান দ্বীন পাবে, এদের বংশেও আলেমে হক্কানি তৈরি হবে। এই কল্যাণ, এই কল্যাণের আশায় বিশ্বাস করেন না, নাই তো নিয়ম মাফিক এটা সহজ। লক্ষ লক্ষ স্কুল যদি বেতন দিয়া চলতে পারে, আমরা পারবো না কেন? আমরা সিস্টেমে যে আমার কোটা সীমিত, আমার নিয়ম সীমিত, আমাকে এত টাকা দিতে পারলেই আমি আসি, নাই তো নাই। হ্যাঁ, তাইলে বলে কত মানুষ আমাদের কাছে অহরহ, এমন এমন মানুষ, বিপদগ্রস্ত মানুষ সন্তানকে দিন শিখাইবার কথা বলতে আসে, চোখের পানি দেখলে মায়ের, বাবার, অভিভাবকের, আর মনে মানে না, ফিরাই দেব কি দিয়া? ফিরাইয়া তারে আমি কই দেব? আল্লাহর কোরআন শিখতে আসছে, অভাবের কারণে হয়তো ভর্তি হইতে পারতেছে না, আমরা যদি তাকে ফিরাইয়া দেই, তো সে যাবে কার কাছে? এরপরে কোথার থেকে দিন শিখবে সে? হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, আমার বান্দারে তুমি অভাবের কারণে ফেরত দিয়ে দিলা, কি হবে তখন? তবুও তো আমরা অনেক সময় কঠিন হয়ে যাই, পারি না, অনেক সময় কুলাইতে পারি না। হাদিসে কুদসির মধ্যে আছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা, আপনারাও শুনছেন এই হাদিস, নবীজি বলছেন, আল্লাহ বলবে হাসরের দিন বহু লোককে, যে বান্দা শোনো, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমার শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আয় মাওলা, আপনি তো এই সমস্ত কিছুর ঊর্ধ্বে, আপনি তো রব্বুল আলামিন, আপনি অসুস্থ হবেন কিভাবে? তো আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, যদি তার একটু সেবা করতা, সেটা আমাকেই করা হতো। আবার আল্লাহ বলবেন, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। বান্দা বলবে, আরে মাওলা, আপনি তো সবার পিপাসা নিবারণ করেন, আপনি পিপাসিত হবেন কেন? আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার এক বান্দা পিপাসার্ত হয়ে তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি দাও নাই, যদি দিতা তাহলে সেটা আমি আল্লাহকেই দেওয়া হইতো। এরপর ঠিক এরকম তৃতীয় নম্বরে আল্লাহ বলবে, বান্দা, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, ইস্তাতামতুকা ফালাম তুতঈমনি, তুমি আমাকে খাওয়াও নাই। তো বান্দা বলবে, আল্লাহ, আমি আপনাকে কিভাবে খাওয়াবো? আপনি তো সবাইকে খাওয়ান, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে খাবার চেয়েছিল, তুমি যদি তাকে সেদিন খাওয়াইতা, সেটা আমি আল্লাহকে খাওয়ানো হইতো। আল্লাহকে খাওয়ানো। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আছে, ওলামায়ে কেরামের চোখের মণি, যিনি নয়নের মণি, আমাদের আদিব সাহেব হুজুর যাকে বলে, হযরত মাওলানা আবু তাহের মিসবাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া, বাংলাদেশে আরবি সাহিত্যের যিনি দিকপাল, আলোর মিনার, বাংলাদেশে আরবি সাহিত্য প্রচার প্রসারে উনার চাইতে বড় খেদমত কেউ করে নাই গত 50 বছর।
এখনো আলহামদুলিল্লাহ জীবিত আছেন হযরত, অসুস্থ। তো উনি একবার বলছেন, ওনার একটা লিখনিতে আমরা পড়ছি, উনি হজে যাইতেছিলেন। তো হজে যাওয়ার সময় একটা বাচ্চা ছেলে এক বাড়িতে, ওনারা যখন হুজুরকে হজ্জের যাইতেছেন বিদায় দিচ্ছিল এক বাড়িতে, তো একটা বাচ্চা ছেলে 2টা চকলেট ওনার হাতে দিছিল, ওই বাড়ির দিয়ে বলছিল, তুমি তো আল্লাহর ঘরে যাবা, আল্লাহকে দিও। আল্লাহ মিয়াকে দে না, আল্লাহকে দিও, তুমি এই 2টা চকলেট দিও। না, তুমি আল্লাহর ঘরে যাচ্ছ তো। তখন হযরত মাওলানা আবু তাহের মিসবাহ তিনি বলেন, আমি সৌদি মক্কায় গেলাম, গিয়ে আমি এই 2টা চকলেট রাখছি। এখন আমি কেবল ভাবতেছিলাম, হায় আমার এই বাচ্চার আমানত আমি কেমনি দিব? হে তোমার বলছে আল্লাহকে দিতাম। এটা কিভাবে সম্ভব আমি বুঝতেছিলাম না, কিন্তু বাচ্চার কথা তো আমি রাখছি, চকলেটটাও নিছি। তো হঠাৎ আমার মনে আসলো এই হাদিস। তখন আমি একজন অভাবী ওইখানকার, তার হাতে এই 2টা চকলেট দিছি। এই কথা মনে মনে ভাবছি যে আল্লাহ তো বলছে, তুমি যদি আমার সেই অভাবী মানুষটাকে খাওয়াইতা দিতা, তা আমি আল্লাহকেই দেওয়া হইতো। তো বাচ্চাকে আমি যেন বলতে পারবো যে হ্যাঁ দিছি, তোমার আমানত যথাস্থানেই পৌঁছানো দিছি। এজন্য মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, কোরআনকে ভালোবাসবেন, ইলমকে ভালোবাসবেন। একজন মুসলমানের কলিজার ভিতরে মাদ্রাসার প্রতি আন্তরিকতা থাকা জরুরি বাবা, জরুরি। এটা পাওয়ার হাউস, এটা বিদ্যুৎ স্টেশন, যেখান থেকে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে। প্রতিটা মাদ্রাসা থেকে উম্মতের ঘরে ঘরে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ পৌঁছে, উম্মতের ঘরে ঘরে। এরা আপনাদেরই কারো না কারো সন্তান, আপনার না হোক। এই ছেলেগুলো তো কোনো না কোনো ইমানদারের বাচ্চা। তো ওই ঘরগুলো আলোকিত হবে, ওই ঘরগুলো কোরআন শুনবে, ওই ঘরে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে, সেই ঘর কাল বাইতিল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি। যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর। ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাক বেটা, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর এটা, গরু ছাগলের ঘর এটা, চতুষ্পদ জন্তুর ঘর। যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর এটা, মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। তো কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যেও কোনো অনুভূতি, দুটোটাই প্লাস্টিক, দুইটাই ফালতু। ওই মাও ফালতু, জিও ফালতু। বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায়, আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি নাতনি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি ফান খায়, মনে 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখে নিবেন সে পান খায়, চা খায়, আপেল খায়, মালটা খায়, নায়নাতকুরের লগে রঙ্গরস করে, নাতি নাতনির লগে দুষ্টামি মজাক করে। বাহ, সুখের দুনিয়া। খুশিতেই তো আছে, নাই তো কি? খুশিতেই তো আছে, খুশি, খাইয়া টাইয়া ভালো আছে, আল্লাহর রহমতে ফুতে বিদেশতে টেয়া পাঠায়, বাইক বিল্ডিং এর কাম শেষ। হ্যাঁ, আর কি তা অসুবিধা কি? মোটামুটি টার্গেট তো ফিল আপ। দুনিয়া আসছিল যে উদ্দেশ্যে, হ্যাঁ, ফুদগুন বিদেশ পাঠাইবার, আল্লাহ তো ফাটাইছে। 3টা মাইয়া বিয়া দিবার একটা উদ্দেশ্য ছিল দুনিয়ায় আস, আল্লাহর রহমতে মেয়েও বিয়া দিছে, বিল্ডিংও করছে, 4টা রুমও করছে, কুদ্দুর জায়গাও লইছে।
এখন তো আল্লাহর রহমতে ফাঙ্গাস তেলাফিয়া মিলাইয়া আল্লাহর রহমতে খানাও বালা চলতে আছে। বাহ, আর কি, এখন শুধু আর কোনো টেনশন নাই। এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম, ঘুম যাওয়া, খালাস। এরই নাম মুসলমান, এর নাম আখেরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণভাবে বুঝলা। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো, কিন্তু 10টা সূরা 5টা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না। হায় বাবা আফসোস, এ কেমন মুসলমানের জিন্দেগি। 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও যে আত্তাহিয়াতু এইটুকুও শুদ্ধ পড়তে পারে না, এমন বদনসিব মুসলমান হয় কেমনে? এমন দুর্ভাগা ইমানদার কেমনে হয় বাবা, কেমনে হয় বলেন? ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। কি তামাশা? দুনিয়া কি খেলাধুলা? আল্লাহ বলছে, আল্লাহ বলেন আমি বানাইছি, আমি বললাম। কোম্পানি যদি বলে এটা খেলনা, আপনি বুঝি বলবেন এটা আসল? কথা বলেন না। যিনি বানাইছেন তিনি বলতেছেন আমি বানাইছি খেলনা, দুনিয়া আমি বানিয়েছি তামাশা। তুমি বলো যে এটাই আসল। এখানের হাসি হাসি, এখানের কান্নাই কান্না। এখানে সুখে থাকলেই আমি মনে করি সুখে আছি। আল্লাহ বলে, না বান্দা, এখানের হাসিও শেষ হবে, কান্নাও শেষ হবে। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, হয় কি না? তাইলে সুখের দুনিয়াও শেষ হয়ে যায়, দুঃখের দুনিয়াও শেষ হয়ে যায়, আখিরাত তো শেষ হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, সমস্ত নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী, বিরতি হবে না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন কোনো বিরতি মিলবে না। লক্ষ কোটি বছরেও 1 সেকেন্ডের জন্য অবসর হবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামী অনন্তকালের জন্য জাহান্নামে মলিন চেহারায়, বিমর্ষ মুখ নিয়ে, বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি বছরে কোনোদিন মুখে হাসি ফুটবে না। দুনিয়ায় তো মানুষ, ক্যান্সার রোগীও যদি হসপিটালে থাকে, তারপরও কারো কথায় তো কখনো হাসি দেয়। ফাঁসির আসামিও তো হাসি দেয়, দিতে পারে। তো রব্বে কারীম বলে, জাহান্নামী কোনোদিন হাসবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলেন, জাহান্নামী চিৎকার করবে, আর আল্লাহ বলবেন, বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। আমি বান্দা হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাআলা সময়, স্বাস্থ্য, সুযোগ সব দিয়েছি। আমার গোটা কায়নাত তোমার জন্যই তো দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সবটা দুনিয়া তোমার জন্য। সারি দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। তামাম দুনিয়া তোমার জন্যে, তুমি শুধুই আমার জন্যে। কথা তো ছিল এই, তুমি তো পাত্তা দিলা না। ওমা যালামনাহুম, আমি আল্লাহ জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী চিৎকার করতে করতে ফেরেশতাকে ডাকবে,
জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক। ওই ফেরেশতাকে ডেকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রব্বুক, আল্লাহরে বলো না আমারে এমন শাস্তি না দিয়ে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না, জাহান্নামের আগুনে তো আর সইতে পারছি না রে মালিক, বলো না আল্লাহকে আমারে মৃত্যু দিয়ে শেষ করে দিতে। ক্বালা ইন্নাকুম মাকিসুন, জাহান্নামের ফেরেশতা বলবে না, এভাবেই তোমাকে অনন্তকাল থাকতে হবে, আর কোনোদিন মৃত্যু চাইলেও হবে না, আর কোনোদিন মৃত্যুও হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলে জাহান্নামে কোনোদিন মৃত্যুর কোনো ফয়সালা হবে না। আফামা নাহনু বিমাইয়িতিন, কোরআনে আল্লাহ বলে জান্নাতি বান্দা জাহান্নামীকে ডাক দিয়ে বলবে, দোস্ত আর কোনোদিন তোমার কিংবা আমার কারো মৃত্যু হবে না, অতএব তোমার সুখের আমার সুখের যেমন শেষ নাই, তোমার দুঃখেরও আর কোনোদিন শেষ নাই। তুমিও খালিদিনা ফিহা, আমিও খালিদিনা ফিহা, আমিও জান্নাতে চিরস্থায়ী, তুমিও জাহান্নামে চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। ভেবে দেখেন বাপ, ছেলেরা তোমরাও ভাইবো বাবা, তালেব ইলম এমন পথে আসছো দোস্ত, মনে রাখো আমার একটা কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে পথ ইলমের পথ, সে পথ সোজা জান্নাতের পথ। এজন্য আর রাস্তা বদলাইতে হবে না, আর গাড়ি বদলাইতে হবে না, আর স্টেশন বদলাইতে হবে না, রাস্তায় উঠে চলে আসছো, এবার শুধু হাঁটতে থাকো সামনে, একদিন দেখবা জান্নাত খুলে যাবে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কাজেই মাদ্রাসায় ঢুইকা কোরআনের সামনে বৈশা আর কোনোদিন যদি এই পথ থেকে ছুটে যাও, তো খোদার কসম এর চাইতে উত্তম রাস্তা আর কোনোদিন মিলবে না। ফারি রাস্তায় আর যাইও না, মহাসড়কে চলে আসছো, হাইওয়ে রোডে আসো, এখন শুধু আগাও, শুধু আগাও। অনেক কষ্ট আমরাও সহ্য করছি রে বাপ, বহুত কিছু হজম করছি আমরা পড়ালেখা করতে গিয়ে। ভাতের প্লেটে তরকারির জন্য আল্লাহর কসম চোখের পানি ফেলে ফোঁটা, চোখের পানির ফোঁটাও ভাতের প্লেটে পড়ছে ছাত্র জীবনে, একটু তরকারির লেগে, একটু ভালো তরকারির আশা, মিলে নাই ভালো তরকারি। লজিং থাকতাম ক্লাস 4-এ যে সময় পড়ি, পিয়াজ দাহুমে জীবনের প্রথম মাদ্রাসায় গেছি প্রাইমারি পাস কইরা। আমার ভাই আমারে বাসের সিটে বসায় নাই, আমি এত ছোট ছিলাম যে আমার ভাইয়ের কোলে বসে আমারে দিয়ে আইছে মাদ্রাসা। ওই বছর থেকেই লজিং ছিলাম, তখন বোর্ডিং এর সিস্টেম ছিল না আমাকে ভাই, মাদ্রাসা ব্লগে লজিং থাকতাম, 2 বেলা বাচ্চা পড়াইতাম, এরপরে মাদ্রাসা নিজের পড়াও পড়তাম। বোঝেন নাই চাচা? তো এই জীবন তো এখন আর নাই। 3 বেলা খানা আমরা জীবনে দেখছি আগে, সকালে যে আগে তো খানা দিত 2 বেলা। আমাদের ছাত্র জীবন পুরাটাই একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত আমরা তো বাবা খানা দিছি কি 2 বেলা। আসরের পরে খানা দিত, সকালে ক্লাসের আগে সবকের আগে কি দিত? খানা দিত। এই তো খানা ছিল। আহা খানা। আমরা এখন আর এই সমস্ত এই রসিকতার কত কথা আমরা বলতাম, যে বোর্ডিং এর ডাল দিয়ে ওযু গরম জায়েজ, এগুলো কত আমরা করতাম না, এগুলা যে কই এগুলো আছে ভাইয়া এখন আর? এই খানা, ওই কষ্টের খানা তো নাই বাবা। এই তো আমার আমল, তা আমার আগের আমল, আমার বয়স তো কমপক্ষে 200 বছর, ঠিক না? বলো না তাহলে বেলে আমার বয়স কি 200 বছর? তাহলে না বেলে এমন যদি 200 বছর আগের ঘটনা কইতে আসেন, এমন তো না। সর্বোচ্চ আমার বয়স হলো 44 বছর, তাহলে 30 বছর আগের ঘটনা। কারণ প্রথম ছোটবেলার 10 বছর তো গেছে গা প্রাইমারিতেই বাসায়, এরপরের সময়টা বলতেছি, তাহলে 30 বছর আগের ঘটনা। এর মধ্যে কর্মজীবনের 80 লম্বা সময়, তাহলে মাঝখানের এই সময়। এই জন্য আমরা
অনুরোধ করি, সবাইকে বললাম, আপনাদেরকে বললাম, আখিরাতকে নিয়ে ভাবেন। তালেব ইলম তোমাদেরকে বলি, একটা ছেলেও এই ইলমের এই রাস্তা, কোরআন সুন্নাহর এই রাস্তা, আল্লাহর কাছে প্রতিদিন একবার বলবা, মাওলা এই পথ থেকে আমারে সরায় সরায়। আমার সব সময় মায়া লাগে, আমার জীবনে সবচেয়ে বেশি আফসোস লাগে যে প্রত্যেক বন্ধের পরে মাদ্রাসা যখন খোলে কিছু না কিছু ছাত্র ছুটে যায়। হেতার ফুটতো না, কিরে ফুটতো না, অভিভাবক কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, হুজুর হেতার ফুটতেন। এই 3 দিনে 5 দিনে বাড়িতে গিয়ে এমন মোবাইল টিপছে, তার মা তার বাবা এই 2 ডাকাত একটা বার করে নিষেধও করে নাই। মা নামের এক ডাকাত, বাপ নামের ডাকাইতে, এই যে তার হাতে মোবাইলটা দিছে, বড় মোবাইলটা, তার আর কোনো নামাজ নাই, আল্লাহ নাই, খোদা নাই, কিচ্ছু নাই। তো মোবাইল টিপে বাই দোষ হয়। আমরা মাদ্রাসাত কিতা করি, আমরা মাদ্রাসাত চিরা খাই, আমরা মাদ্রাসাত চিরা খাই পানি দিয়ে ভিজাইয়া। বুঝেন নাই কথা? হ্যাঁ হুজুর আপনারা কি করান, বাইতে ইয়া মোবাইল টিপে। ও মা আলাফে না আলাফ। হ্যাঁ আমনে আব্বা বিড়ি খাইবেন, ঘরে টেলিভিশন চলবো, এbuடி টোটো করে বাজারে ঘুরবো। হ্যাঁ আর হেইতেরে আমরা মানে বাইক থেকে মাদ্রাসার থেকে যখন পাঠাবো, জোনায়েদ বাগদাদি না পাঠাইতাম। বলেন আমি তো অনেক অভিভাবককে বলি, আমার মাদ্রাসায় তো আলহামদুলিল্লাহ 500 ছাত্র, আলহামদুলিল্লাহ 494 জন ছাত্র হিসাব করা। তো এই জন্য বললাম অভিভাবককে, আমি বলি যে বাবা আমি তো অপরিচিত কারো কাছে আমার সন্তানকে পাঠাই নাই, ভিন কোনো মানুষের কাছে পাঠাই নাই। আপনারা যখন আমাদের কাছে দিছিলেন, আমরা তো শিক্ষক, আমরা তো সবার শিক্ষক। আমরা যদি 3 মাস টানা মাদ্রাসায় রাইখা 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারি, মেসওয়াক করাইতে পারি, একটা সপ্তাহ তার মা বাবার কাছে দিলাম, কোনো অন্যের কাছে তো দিছি না মিয়া, আপন মা বাবার কাছে দিয়ে আসলাম, পাঠাইলাম। আপনি বুঝি 6টা দিনও তার নামাজ রোজার খেয়াল রাখতে পারতেন না? আপনি কি সিরাটা চাবান হবে, কি ঘাস কাটেন মিয়া? হ্যাঁ সন্তান মানুষ করতে শুধু শিক্ষকের জিম্মাদারি, পিতামাতার কোনো জিম্মাদারি নাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। পিতা মাতা ইহুদি বানিয়ে ফেলে, খ্রিস্টান বানিয়ে ফেলে, অগ্নি পূজক বানিয়ে ফেলে। ঘরে যে রঙিন টেলিভিশন চলে, এটা কি ওই ফোলাডাইনি কিনে আনছে না বাপে কিনে আনছে? তো তুমি তো তোমার সন্তানকে নাফরমান হওয়ার জন্য নিজ ঘরে ব্যবস্থা করলা। বলেন না কেন? বিড়ি খাইতে খাইতে হ্যাঁ বেটা ফুতে রে কেমন ভালো করে পড়িস, মানুষ হইস, মানুষই তো মানুষ। ছেলেটা যদি জিগা আব্বা আমনের মতনই, তখন তে যদি আমার মতো বেজাল্লা ফলায় নয়, তুই এটা জিগাইবি আব্বা আমনের মতনই হইতাম। আমনে যদি কর না না আমার মতো কীর্তি হইবি তুই, তো আমনে যে এটা আমনে হইলেন না, এটা আমার গায়ে গসাইতে আছেন, ঘটনাটা কি? আল্লাহরে মানা, রাসূলকে মানা, আমনের গায়ে সইল না, এটা আমার উপরে দিলেন কেন ছাপায়? এই দিনকে এক হুজুর, এক ছেলে অভিভাবক আমারে বলতেছে, কয় ছেলেরে মাদ্রাসায় হিফজখানায় পড়তে দিছে, এখন সে পড়বে না মাদ্রাসা। তো তার বাপ মারে কোলা, এখনকার যুগের কেমন চালাক ছেলে, এ বলতেছে তার আব্বা মারে, বুঝছি আমি তোমরা একটা বুদ্ধি বাইর করছো, আমাকে হাফেজ বানাই, আমারে দিয়া তোমরা বেহেস্তে যাওয়ার একটা ব্যবস্থা করছো, আমার জানটা শেষ করে। ইমান আবার আস্তাগফিরুল্লাহ, এরকম কথা আমি আর জীবনে শুনছি না। বুঝছেন না? আমারে দিয়ে তোমরা বেহেস্তে যাওয়ার একটা বুদ্ধি লেগেছে, তোমরা করবা সংবং, আর আমি জান শেষ করে তোমাদের ব্যস্তের ব্যবস্থা করুন। ঘটনাটা কি? এখনকার বাচ্চাও চালাক। মা বাপকে সচেতন হওয়া উচিত, পিতা মাতাকে দিনদার হওয়া উচিত। অতএব সর্বশেষ কথা হলো, এই আয়াতটা বলতে চাই। এই আয়াত বলার এইটাই উদ্দেশ্য হলো,
এখানে আল্লাহ তাআলা 5টা গুণ বলছে, ইলমের 5টা গুণ। যে ব্যক্তি ইলম অর্জন করে কোরআন সুন্নাত, তোমরা তালিব ইলম তোমরাও শোনো বাবা, সূরা জুমার 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার 9 নম্বর আয়াত আমি পড়ছি। এই আয়াতের মধ্যে আছে 5টা গুণ। 1 নম্বর কানিত, যে আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি অনুগত, এর অর্থ হলো কানিত, কুনুত। 2 আনা আল-লাইলি সাজিদান, যে দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহর জন্য সেজদা দেয়, মানে তাহাজ্জুদে অভ্যস্ত। ওই যে মাওলানা সাহেব বয়ান করতেছিলেন, তাহাজ্জুদের কথা বয়ান করতেছিলেন না, আমি যে সময় আসছি তখন শুনছি। আনা আল-লাইলি সাজিদান, যে গভীর রাতে লম্বা সময় ধরে আল্লাহকে সেজদা দেয়। 3 ওয়া কাইমান, আয় আনা আল-লাইলি কাইমান, আল্লাহর দ্বীনের জন্য, ইলমের জন্য যে দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে, মানে জেগে থাকে, রাত ভোর লম্বা সময় ইলম চর্চার জন্য যে কষ্ট করে, ইবাদতের জন্য যে কষ্ট করে। এই হলো 3। 4 ইয়াহজারুল আখিরাতা, সর্বদাই কলিজার মধ্যে যে আখিরাতের ভয় রাখে। 5 ওয়ারজু রাহমাতা রাব্বিহ, এবং সর্বদা যার অন্তরে আল্লাহর রহমতের আশা থাকে। কয়টা হলো? 1 নাম্বার আল্লাহ তাআলার সকল হুকুমের প্রতি অনুগত। 2 নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহকে সেজদা দেয়। 3 নাম্বার দীর্ঘ রাত পর্যন্ত দ্বীনের জন্য, ইলমের জন্য জেগে থাকে। 4 নাম্বার আখিরাতকে সর্বদা ভয় করতে থাকে। 5 নাম্বার আল্লাহর রহমতের আশা করতে থাকে। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এরকম এলেম যাদের, তারা আর যাদের এলেম এমন না, শুধুই কিছু জিনিস জানে, কিছু শব্দ জানে, কিছু বাক্য জানে, হোক বাংলা, হোক আরবি, হোক ইংরেজি, কিছু কথা জানে মুখস্থ, কিছু শব্দ জানে মুখস্থ, কিন্তু আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, গভীর রাতের সাথে কোনো সম্পর্ক নাই, আখিরাতের ফিকির নাই, আল্লাহর রহমতের কোনো আশা নাই, আল্লাহর হুকুমের আনুগত্য আমলের কোনো নমুনা নাই। এই 2 জাননেওয়ালা কখনোই বরাবর হতে পারে না। এটা হলো এই আয়াতের মূল তাফসীর। স্কুলের ফুলানদের বুঝাইলে হইতো না যে আমরা এই এলেম আর ওদের এই পড়ালেখা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুনা, এই আয়াতের মাকসাদ এটা না। বলে হুজুর কই থেকে জানলেন? আমি ফেনী জামিয়া রশিদিয়া মাদ্রাসার মুহতামিম, বাংলাদেশের শ্রেষ্ঠ অন্যতম একজন বুজুর্গ হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ দামাত বারাকাতুহুল আলী, বাংলাদেশের একটা শ্রেষ্ঠ মাদ্রাসা, যে মাদ্রাসায় শুধু ছাত্র আছে 6,500 থেকে 7,000, কওমি মাদ্রাসা, ওস্তাদ আছে মনে 250 শিক্ষক, বিশাল বড় মাদ্রাসা, বিশাল, অনেক সুন্দর, অনেক সুন্দর মাদ্রাসা। তো ওই হুজুরের মুখে, উনি অনেক বড় বুজুর্গ, ওনার মুখে সরাসরি বয়ানে আমি এটা শুনছি, যার ইলমের মধ্যে এই 5টা গুণ আছে আর যার জ্ঞানের মধ্যে এই 5টা গুণ নাই, সে কি না? বরাবর না। অতএব তোমরা যদি আরবি শিখেও তোমার মধ্যে আল্লাহর হুকুমের আনুগত্য নাই, রাত গভীরে জাগার মানসিকতা নাই, ইলমের জন্য রাত্রি জেগে কষ্ট করার হিম্মত নাই, আখিরাতের কথা মনে নাই, আল্লাহর রহমতের কথা মনে নাই, তাই শুধুই পড়লা, ওরা পড়লো বাংলা, অঙ্ক, ইংরেজি, ওরাও স্বপ্ন দেখলো দুনিয়া উপার্জন, তুমিও মনে করো আরবি শিখলা, শুধু মাকসাদ দুনিয়া উপার্জন, দুনিয়া কদ্দুর ভালা খাইবা দাইবা চলবা, হুজুর হইয়াই চলবা আর কি, তাইলে তো বরাবর হয়ে গেল, বরাবর হয়ে গেল না। আল্লাহ বলছে না, বরং এই 5 গুণে গুণান্বিত এলেমওয়ালা আর এই 5 গুণ বিহীন এলেমওয়ালা, জ্ঞানওয়ালা বরাবর নয়। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আল্লাহ বলেন এই কথাটি বিবেকবান যারা, বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ যারা, তারাই কেবল এই কথার থেকে উপদেশ গ্রহণ করবে, জানতেন কেউ বুঝবে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এই জন্য
তালেব ইলমদেরকেও বলি, বাবা আমলওয়ালা, তাকওয়াওয়ালা, আখিরাতওয়ালা আলেম হও। আল্লাহ তৌফিক দান করেন। রব্বানি হও, রব্বানি, কুনু রব্বানিয়িন। আল্লাহ বলছে তোমরা রব্বানি হও। রব্বানি মানে আল্লাহওয়ালা। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কেন? তোমরা যেহেতু কেউ কিতাব পড়াচ্ছ, কেউ পড়তেছ। যেন আল্লাহ বলছে যারা মুআল্লিম, যারা মুতাআল্লিম, যারা শিক্ষক, যারা শিক্ষার্থী, সকলেই রব্বানি হও। রব্বানি, ওস্তাদও রব্বানি হইতে হবে। ওস্তাদও সংবং হলে হইতো না, ওস্তাদও মোবাইল টিফিন না হলে হইতো না। দিন রাত মোবাইল টিফিন না হুজুর, এই অপদার্থরে দিয়ে কোনো কাম হইতো না। এই বাতে খাইবে তাই নিয়ে শুধু এই বউ বাচ্চা আর এই জিফুত লইয়া বাত কতক্ষণ খায় আর গুণ যায়। এই আপনি যাই খেদমত করছেন, বাতের ব্যবস্থা হয়েছে আর কি। আপনার বউ চলে আরই, জিফুত চলে আরই, এই তো শেষ। কিন্তু একজন আলেমে দ্বীনকে আল্লাহ তাআলা নুরানির শিক্ষক হোক, হেফজখানার শিক্ষক হোক, কিতাবখানার শিক্ষক হোক, মসজিদের ইমাম হোক, খোদার কসম যাকে আল্লাহ তাআলা অল্প হোক শিকি পরিমাণও এলেম দিছে, তাকে আল্লাহ তাআলা শুধু একটা বউ আর 4টা বাচ্চা নিয়ে সংসার চালাইবার জন্য এলেম দেয় নাই। বুঝলেন না? এই দুটুকুর জন্য কি দেয় নাই? এলেম দেয়, উম্মতের জন্য দিছে। ওয়ালিউনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। কোরআনে আল্লাহ বলছে কেন এলেম দিছি এই কারণে, আমার এই এলেমওয়ালা বান্দা যখন এলাকায় ফিরে আসবে পুরা জাতিকে আখিরাতের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। তাইলে এই জন্য ওস্তাদ যে কয়জন আছেন আপনাদেরকে বলছি, মসজিদে পাই 6,000, মাদ্রাসায় পাই 8,000, 800 14,000, আরো কিছু অল্প স্বল্প হুজুর এমনি আরো 2-4,000, এমনি কিতা এমনি আরো 2-4,000 আছে। মিল আল্লাহর রহমতে খারাপ না, চলতেছে। কিটা চলতেছে? বউ বাচ্চা চলতেছে। এতটুকুর নাম এল। তো কওমের ফিকির কে করবে? উম্মতের ফিকির কে করবে? মানুষের কাজটা করবে কে? তাইলে আল্লাহর দিকে কে ফিরাবে মানুষকে? এই লাখ লাখ যুবককে ফিরাবে কে? কি পরিমাণ মুসলমানের সন্তান নামাজ পড়ে না, কি পরিমাণ মুসলমানের মহিলা বেপর্দা, কি পরিমাণ বয়স্ক বাপ চাচা তাদের শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের আড্ডায় কি পরিমাণ শেষ করছে। চাচা, একজন চাচা বলেন, ইনসাফ করে বলেন, আপনারা একজনে বলেন, চা দোকানে বইয়া থাকে কি পরিমাণ বুড়া মিয়া। কেন বসে থাকে? চাচারে জিজ্ঞাসা করেন যে চাচা এমন সুন্দর হায়াতটা চা দোকানে কা শেষ করে দিল? চা দোকানে কেন জীবনটা শেষ করে দিল? কামটা করলেন তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। আজকের এই আয়োজন কাজে ঘাবড়াবার কিছু নাই যে বৃষ্টি, আপনার এই হইছে, কম হইছে, মানুষ কম হইছে। মানুষ কম হইলে সমস্যাটা কি? যারা হইছে এটা তাগো দোষ না, মানে আমরা যারা আসছেন আপনাকে অপরাধ যে বাকিরা আসছে না কেন, এটা তো তাহলে হে আইসেন, এটা তো হেদ বিষয়। যে আসছে না এটা তার বিষয়, কিন্তু আমরা যারা আসছি আমরা ভাগ্যবান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখানে সুন্দর সুন্দর আমার খুলনার হজরতের, আমি সেখান থেকে 3 দিন ছিলাম, 3 দিন থেকে আসছি। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দুরুদ ও সালামের মকবুল আমল, 40টা দুরুদ সালাম নবীর উপরে, যেগুলো হাদিস সম্মত পড়তে হয়। এটার একটা ছোট্ট বই। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে কি গুরুত্বপূর্ণ আমল, তাসবিহ, এটার একটা সুন্দর আছে। এগুলো আমাদের এই, আমি বলছিলাম যে এগুলোর সাথে নিয়ে আসেন। কেউ যদি একজনও কিনতে চায় কিনতে পারবেন। এখানে পরিপূর্ণ একজন মানুষের জন্য দ্বীনের উপরে চলতে কি জিনিস জরুরি এটা এখানে আছে। আলহামদুলিল্লাহ, একজন মুসলমানের ইমানের 77টা শাখা যা তাকে পালন করতে হয়। তালেবে ইলমের জন্য 167টি উপদেশ, যেগুলো হারদুই হজরত রহমতুল্লাহ আলাইহ, বিশ্ববিখ্যাত বুজুর্গ, তিনি বর্ণনা করেছেন। ওনার এগুলো আপনার এখানে আছে। এরপরে ছাত্র জীবনে ইসলাহের গুরুত্ব, ছাত্র জীবনে নিজের আখলাক আমল কোনো আল্লাহওয়ালার হাতে সুপুর্দ করে নিজের জীবন সুন্দর করার গুরুত্বটা কি, এটার উপরে হজরতের, খুলনার হজরতের লেখা অনেক সুন্দর কথা আছে। একজন মুসলমান যার জীবনে সব সময় কিছু ওসিয়তনামা বলে যাইতে হয়, উচিত যে এইটুকু ওসিয়ত যেন আমি করে গেলাম, আমি কাগজে লিখে তোমাদেরকে, ফ্যামিলিকে, বংশধরকে দিয়ে গেলাম যে আমার ব্যাপারে তোমরা এই জিনিসগুলো আমার মৃত্যুর সময় খেয়াল রাখবা। এইটা একটা ওসিয়তনামা হজরত আলাদা
লেখাইয়া রাখছেন, এগুলো আপনারা সুযোগ থাকলে এখান থেকে কিনেন। কোনটা কত আপনি বলে দিন নাকি? সবগুলো 100 টাকা। মাশাআল্লাহ, তো আরো ভালো হয়েছে। সবগুলো মিলে 100 টাকা। যদি কেউ সুযোগ হয় নিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। মাদ্রাসার জরুরত